الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وأرسلت إلى الكافة وختم بي النبيون नहीं दो जहां में मिसाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद कमाले खुदा है जमाले मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुबीन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही शकले दुरूद शरीफ पढ़ने अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাইতুল্লাহ জামি মসজিদ দক্ষিণ গোনাপাড়া বাইতুল্লাহ জামি মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে এবং এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মজলিসে যেহেতু বসাইছেন, তো মজলিস থেকে বক্তা এবং শ্রোতা উভয়কেই যেন আল্লাহ তাআলা আলোচনার থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। এবং যে সমস্ত বক্তাগণ আপনাদের সামনে আলোচনা করবেন, আল্লাহ তাআলা যেন সহি আলোচনা করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র স্থান, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে দামি জায়গা, এরকম দামি জায়গা পৃথিবীর আর অন্য কোনো স্থান নয়। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। যারা বলেন কি? মসজিদ। আল্লাহ তাআলা সেই মসজিদের ভিতরে আমাদেরকে আনছেন এবং বসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি, জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলা নিয়ামতকে সিনায় নিয়ে যাবেন, উঠায় নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো নিয়ামত কি, এটাই তো আমরা বুঝি না। লোক জিজ্ঞাসা করেছে, ভাই কেমন আছেন? তার প্রশ্নের উত্তর আমরা কি দিই? ভাই ভালো নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। বলি কি বলি না? জি বলি। সবাই একটু চেপে আসি, সামনের দিকে আসি। কাছে কাছে বসি আমরা সবাই, এদিকে আসি। একটু সামনের দিকে আসি, লাইটের আলোতে আসেন। কাছে কাছে বসি, লাইটের আলো মহব্বত করাই। তো জিজ্ঞাসা করেছে বন্ধু অথবা যে কেউ জিজ্ঞাসা করেছে, ভাই কেমন আছেন? উত্তর কি আমাদের? আলহামদুলিল্লাহ। আমরা বলি ভাই ভালো নাই। কি হয়েছে? শরীরে জ্বর, ব্যবসা ধরা খাওয়া, অসুস্থ, মা ভালো না, বাপ ভালো না, বিভিন্ন অসুস্থতা বা ব্যবসায় লস খাওয়া, এই সমস্ত কিছু সামনে ধরে আমরা কি বলি? প্রথম উত্তরটাই কি আসে? যে ভালো নাই। নাউযুবিল্লাহ। এরপরে আছে তো সুস্থ, সমস্যা নাই, ব্যবসা বাণিজ্যও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। মুসলমানের জবান থেকে উত্তর আসে কি? ভাই কেমন আছেন? বলে মোটামুটি। কি বলে? জি মোটামুটি আছি। তার মানে ওর আরো ভালো থাকা দরকার ছিল। আরে মুসলমান আরো ভালো যদি থাকতে চাও তাহলে তো মোটামুটি বলার কথা না। লা ইন শাকারতুম
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যদি আরো ভালো থাকতে চান তাহলে কি করা দরকার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ মুসলমানের উত্তরটা এমন হবে, ভাই কেমন আছেন? উত্তর হবে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অসুস্থ আছেন তো অসুস্থ অবস্থায়ও একদম বিছনায় পড়া, বেডে পড়া, হাসপাতালে ভর্তি, তারপরেও যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সর্বপ্রথম যা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। কেননা আমি অসুস্থ, হাসপাতালের বেডের ভিতরে আছি, কিন্তু আমার চাইতে আরো বড় মারাত্মক অসুস্থ তো আছে। আমি তো কথা বলতে পারতেছি, এমনও তো বেডের মধ্যে শোয়া আছে যারা অসুস্থতার কারণে কথাও বলতে পারতেছে না। আবার আমি যদি কথা না বলতে পারি, এমন অসুস্থ, কিন্তু আপনাকে মনে করতে হবে আমার চাইতে আরো বেশি অসুস্থ, যার ব্রেন ঠিক নাই, পাবনা হাসপাতালে ভর্তি আছে, পাবনা পাগলাগারদে ভর্তি আছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, আবল তাবল খাইতেছে, উল্টা পাল্টা চলতেছে, ব্রেন ঠিক নাই, এমন অসুস্থ তো আছে। তো আমি কথা বলতে পারতেছি না, কিন্তু আমার ব্রেন তো ঠিক আছে। আমি চোখে দেখতেছি না, কিন্তু আমার ব্রেন তো ঠিক আছে। আমার চাইতে বেশি অসুস্থ ওই ব্যক্তি যার ব্রেন ঠিক নাই। সুতরাং সর্ব অবস্থায় মুসলমানের উত্তর হবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো আওয়াজ হইতেছে না? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না, মনে করলেন আপনি যতটা অসুস্থ আছেন তার চাইতে যদি আল্লাহ তাআলা অসুস্থ বাড়ায় দেয়, ব্যবসায় যতটুকু লস করেছেন, ক্ষতি খাইছেন, এরপরে আল্লাহ তাআলা যদি ক্ষতি করাইতে করাইতে আপনার ব্যবসাটাকে পুরা বন্ধই করে দেয়, তাহলে কি অবস্থা? এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। তো যেই হোক, কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই প্রসঙ্গে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং এই মসজিদের মধ্যে বসেছি, আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে পবিত্র জায়গা মসজিদ। এখানে কি করা হয়? যারা বলেন তো কি করা হয়? নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আর তো কিছু করা হয় না। তো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম যে ইবাদত, আজকে জুমায় ওখানে বলা হয়েছে, সবচাইতে উত্তম যে ইবাদত নামাজ। ওই নামাজ যে জায়গায় পড়া হয় জামাতের সাথে, ওয়াকফকৃত জায়গা, তার নাম মসজিদ। আসলে এটা তো খাস একটা মসজিদ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তাম পৃথিবীকে, সব জায়গাকে মসজিদ বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে যাচ্ছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তাম পৃথিবীর জন্য
রহমত হিসেবে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে তাম পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তো এই জন্য আমি যে কথাটা বললাম যে পুরা পৃথিবীকে মসজিদ ঘোষণা দিয়েছেন। শুধু ওজুদাস্ত রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। রহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য তাম পৃথিবীকে মসজিদ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত পৃথিবী মসজিদ কেমনে? অতীত জামানার পয়গম্বরদের উম্মতদের জন্য ছিল প্রথম যে জায়গায় ইবাদত করবে সারা জিন্দেগি ওই জায়গার মধ্যে এসে ইবাদত করতে হবে। এক এক পয়গম্বরের উম্মতদের জন্য এক এক রকম সিস্টেম ছিল, কিন্তু আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই আল্লাহ তাআলা এই সুব্যবস্থা করলেন। রাহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানায় দিলেন। যেই জায়গায় নামাজে রক্ত হয় ওই জায়গায় যদি আপনি নামাজ পড়েন নামাজ কবুল হয়ে যাবে। আরে চকে পাথরে আছেন তো চকে পাথরে খেতে খামারে কাজ করতেছেন, ওখানেই যদি নামাজে রক্ত হয় পবিত্রতা হাসিল করে ওযু করে ওখানেই যদি মাটির উপরে দাঁড়ায় যান ওখানেই নামাজ কবুল হবে। গাড়ির মধ্যে আছেন তো গাড়ির মধ্যে নামাজ কবুল হয়ে যাবে। বাড়িতে আছেন তো অসুস্থতার কারণে যে কোনো কারণে মসজিদে যাইতে পারেন নাই, বাড়িতে নামাজ আদায় করলেন তো নামাজ আদায় হয়ে গেল। গাড়ির ভিতরে আছেন নামাজ আদায় হয়ে যাবে, বিমানের উপরে আছেন নামাজ আদায় হয়ে যাবে। এরপরে পানির মধ্যে আছেন, লঞ্চের উপরে আছেন, স্টিমারের উপরে আছেন, নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওজুদাস্ত রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। রহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানায় দিলেন। কিন্তু খাস ওয়াকফ করা যে মসজিদ এটার মূল্য তো আর সাধারণ পুরা পৃথিবী যে ঘোষণা দেওয়া হয়েছে অন্য জমির মতো তো না, এটা তো খাস, এটার দাম অনেক বেশি অনেক বেশি। সুতরাং সেই দামি স্থানে কথা না বলি এত মোতাবাজ্য, এদিক খেয়াল করি। তো আল্লাহ তাআলা এই স্থানের দামটা সবচাইতে বেশি দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, तमाम পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদগুলা দাঁড়ায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার দাম কত? তাই জন্য আমি যে আয়াত পড়েছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন, হে নবী আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রহমানুর রহিম। আর আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। কেমনে খুশি? রাহমাতাল লিল আলামিন আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা খুশি শুধু মুখে বলি, কিন্তু কাজে আছে? আবার আপনার নবীকে যখন
কাফির মুশরিকরা ব্যঙ্গ করে, কাফির মুশরিকরা যখন আমার আপনার নবীকে গালি দেয়, আমরা তো ওই কাফির মুশরিকের বিরুদ্ধে একটু মিছিলও যাই না। অথচ বলা হয়েছিল মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দিবে তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। কিন্তু আমরা সে হত্যা করব দূরের কথা, একটু মিছিল করব, তাকে ভয় দেখাবো, এই ভয় দেখানোর জন্য মুসলমান অগ্রসর হয় না। আর আমরা শুধু বলি যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরে শুধু খুশি। খুশি কি দিয়ে খুশি? কাজে কর্মে খুশি হইলে না খুশি? কাজে কর্মে আমাদেরকে খুশি হওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন ওই কাজ আমরা যদি ওইভাবে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে যদি মিলাই, তাহলে না বুঝবো আমরা খুশি। সুতরাং আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাহমাতাল লিল আলামিন বললেন আল্লাহ তাআলা, সমগ্র জাহানের জন্য রহমত। তিনি মুসলমানের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত, নামাজির জন্য রহমত, বেনামাজির জন্য রহমত, অসুস্থ রোগীর জন্য রহমত, ভালো মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। এমনকি এক বাক্যে বলা যায় পৃথিবীতে আমরা দুই চোখে যা দেখি, বৈজ্ঞানিক গবেষণায় যতগুলো মাখলুক ধরা পড়েছে অতগুলা না, আল্লাহ তাআলা এর চাইতেও কোটি কোটি গুণ বেশি মাখলুক বানাইছে। বৈজ্ঞানিক গবেষণায় ওরা গুনতে পারছে 18,000 মাখলুকাত। কয় হাজার? 18,000 মাখলুকাত। কিন্তু আল্লাহ তাআলা এর চাইতেও কোটি কোটি বেশি মাখলুক বানাইছেন, যা বর্তমান বিজ্ঞানীরাও গনে গনে শেষ করতে পারে নাই। এমন ছোট থেকে ছোট যেটা কিনা ওদের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও ধরতে পারে না। সিন্দুরা পোক এক ছোট পোকা, এর চোখ দিয়ে যায়, ওটাও একটা পোকা আছে, ওটাও আহার করে। বুঝলেন? আমি আপনি মানুষ, ইনসান, আমার দেহের ভিতরে হাজার হাজার রকমের পোকা আছে। আছে কি নাই? আমার আপনার পেটের ভিতরে আছে নাই? না। এমনকি বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা বিজ্ঞানীরা ধরছে মানুষের চামড়ার নিচ দিয়ে হাজার হাজার পোকা বসবাস করতেছে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, ওখানেই সব। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দোনো জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন। রাহমাতাল লিল আলামিন তো এমন রাহমাতাল লিল আলামিন যার উসিলায় আজকে আমাদের অবস্থা অতীত জামানার উম্মতদের জন্য ছিল গুনাহ করলে সাথে সাথে বিচার হয়ে যেত। একজন মানুষকে আরেকজন মানুষ অনার্থক এমনি এমনি আঘাত করছে, ঘুষি মারছে, তার বিচার সাথে সাথে হাত বাঁকা হয়ে থাকত। অনার্থক একজনকে লাথি মারছে, পা বাঁকা হয়ে থাকতো। গালি দিছে তো জবান বন্ধ হয়ে গেছে। চোখ দিয়ে গুনাহ করছে তো চোখ বন্ধ হয়ে গেছে। কান দিয়ে গুনাহ করছে তো খারাপ কিছু শুনছে তো কান বধির হয়ে গেছে। কিন্তু আজকে রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে, রাহমাতাল লিল আলামিনের উসিলায় আমাদের সাথে সাথে বিচার হয় না। যদি সাথে সাথে বিচার হতো তাহলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, কারো চোখ কান নাক ঠিক থাকতো? কারো হাত পা ঠিক থাকতো? সব না, নুলা টুন্ডা পঙ্গু এমন অবস্থায় থাকা লাগতো। গুনাহের কারণে হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়া একদম পানি দিয়া ডুবায়া সব
বাচ্চা সহ, বৃদ্ধা সহ সবাইকে শেষ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আরে গুনাহের কারণে হযরতে লূত আলাইহিমুস সালামের জামানায় হযরতে লূত আলাইহিমুস সালামের কওমকে আল্লাহ তাআলা জেরু জবর করে দিয়েছেন। পৃথিবীটা আসমানের দিকে উঠাইয়া এরপরে উল্টা করে নিচের দিকে ছেড়ে দিয়েছেন। জেরু জবর মানে উলট পালট, উলট পালট। আল্লাহ তাআলা কওমে লূতকে গুনাহের কারণে উল্টায় দিয়েছেন, পুরা জমিনকে উঠায়া একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমরা কি তার চাইতে গুনাহ কম করি? হিসাব করলে দেখা যায় লূত আলাইহিমুস সালামের কওমকে আল্লাহ তাআলা যেই গুনাহের কারণে লূত আলাইহিমুস সালামের কওমকে আল্লাহ তাআলা জেরু জবর করে দিয়েছেন, উল্টা করে দিয়েছেন, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা কওমে নূহকে প্লাবন দিয়ে ডুবাই দিয়েছেন, সমূলে শেষ করে দিয়েছেন, ওই সমস্ত গুনাহ শুধু ওই পরিমাণ নয়, আমরা আখিরি জামানার উম্মতের নবীর উম্মত হতে পেরে আমাদের উপরে সরাসরি বিচার নাই এই বলে আমরা তার চাইতে কোটি কোটি গুণ বেশি গুনাহ করতেছি। বুঝলেন? কিন্তু টের পাইতেছি না। এই জন্য রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা শুধু খুশি। কেমনে খুশি? গুনাহ করতে পারি, আমাদের বিচার হয় না, সাথে সাথে কি হয় না? বিচার হয় না। এজন্য আমরা ভাবি যে আমরা গুনাহই করি নাই। আসেন আর একটা চেয়ার না দিবেন? রাহমাতাল লিল আলামিন ওই যে চেয়ারটা, রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমাদের উপরে সরাসরি বিচার হয় না। এজন্য আমরা খুশি, এজন্য আমরা খুশি যে আমাদের সরাসরি বিচার হয় না। আমরা ভাবি অতীত জামানায় লূত আলাইহিমুস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। নূহ আলাইহিমুস সালামের কওমকে প্লাবনে ডুবায় শেষ করে দেওয়া হয়েছে। আমরা মনে হয় তার চাইতে গুনাহ কম করি। কেমনে কম করি? বিচার হয় না, এজন্য ভাবি কি আমরা গুনাহ কম করি, অথচ তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি গুনাহ করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। তো নবীর রহমত এক এক করে যদি দেখানো হয়, সব কিছুর উপরে নবীর রহমত দেখানোর জন্য নবীর জামানায়, পয়গম্বরের জামানায় আবু জাহেলের এক পায়রুকার, আবু জাহেলের এক মান্যওয়ালা, আবু জাহেলের যে